করে সেই মহান মালিকের এই জমিনটাকে আপনি ভোগ করেন? এত গুনাহ করে জমিন কেমনে বরদাস্ত করে? কেমনি করে? সাততলা ভবনের উপরে থেকে ডেস্ক বাজিয়ে এমন আওয়াজ করে সাততলা ভবনটা থরথর করে কাঁপতে থাকে। একটা বার ফিকির হয় না যে এই ভবনটা ভেঙে পড়ে যাবে? পুরাটা ভবন আল্লাহ জমিনে ঢুকায়া দেখায় দিছে কারণের জিন্দেগি। একটা বার ভয় হয় না। আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আমি 14টা কসমকে বলি, হে দুনিয়ার মানুষ, হে আমার বাপ, হে আমার মা, আপনাকে সম্বোধন করে আল্লাহ বলছে কদ আফলাহা, কদ আফলাহা, সেই সফল কাম মান যাক্কাহা, যে এই 60 থেকে 70টা বছর জিন্দেগি দিছি, এর ভিতরে কোনদিন নামাজ ছাড়ে নাই, কোনদিন মানুষকে অত্যাচার করে নাই, জুলুম করে নাই, নিজের শরীরে সাদা পোশাকে সাদা দপদপে নিষ্পাপ শিশুটার মধ্যে এই জিন্দেগির মধ্যে কোনদিন দাগ লাগাই নাই। আল্লাহ বলেন কাদ আফলাহা, কাদ লিত্তাকিদ। আল্লাহ তাকিদের সুরে বলছে। আল্লাহ আর কেমনে বলবে? কিভাবে আল্লাহ আপনাকে বুঝাবে? একটা কসম খেয়েছে, দুইটা খেয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وتحسبه أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لو اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال تعالى قد أفلح من زكاها وقد خاب من دساها وقال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে নামাজের দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সুজারপাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য দিলকে উজাড় করে অন্তরে অন্তরে স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের কয়েকটি আয়াত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একটা হাদিস পাঠ করেছি।
আজকের সাবজেক্ট হলো তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি নিয়ে কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত মানুষকে দিয়েছেন। এই শরীয়ত দুই ভাবে আদায় হয়। একটি হলো আহকামে জাহিরি, আরেকটি হলো আহকামে বাতিনি। শরীয়তকে আমরা দুই ভাগে ভাগ করব। একটি হলো আহকামে জাহিরি, আরেকটি হলো আহকামে বাতিনি। শুরুতে কি কথাগুলো যদি দিলের কান দিয়ে শোনেন আর মহান রব কিছু কথা জবান দিয়ে বের করেন, আশা করি বলনেওয়ালা শুননেওয়ালা সকলেরই ফায়দা হবে। তবে আমার প্রশ্নের জবাব দিতে হবে, সাথে সাথে হা না বলতে হবে। দুনিয়াতে মানুষ চলার জন্য আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তকে দুই ভাগে ভাগ করব। একটি হলো আহকামে জাহিরি, আরেকটি হলো আহকামে বাতিনি। আহকামে জাহিরি এটা আবার দুই ভাগে বিভক্ত। আহকামে জাহিরি এটা ফরজ, আদায় করা সবার উপর ফরজ। আহকামে বাতিনিও সবার উপর আদায় করা ফরজ। আহকামে জাহিরি দুই ভাগে ভাগ করব। একটি হলো হালাল, আরেকটি হলো হারাম। আবার আহকামে বাতিনি এটাকেও দুই ভাগে ভাগ করব। একটি হলো হালাল, আরেকটি হলো হারাম। আহকামে জাহিরি মানে বাহ্যিক হুকুম আহকাম, যাহা আমরা দেখি, শরীরের সাথে ফিট খাওয়ানো কিছু আমরা দেখি আর কিছু শরীর দিয়ে আদায় করি, জানমাল দিয়ে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এগুলো আহকামে জাহিরি এর হালাল পদ্মা, তুমি তা আদায় করতেই হবে, ফরজ বিধান। আর হারাম পন্থা, যেমন অবৈধ ইনকাম করা, অন্যায় অবিচার করা, ওইটা যেমন ফরজ হালাল, ওইটাও ফরজ হারাম, অর্থাৎ এটা ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কেউ যদি নামাজও ছেড়ে দেয় সেটাও তার জন্য হারাম। তাহলে আহকামে জাহিরিকে দুই ভাগে ভাগ করা হলো। বাহ্যিক হুকুম আহকাম, যেটা আল্লাহর পক্ষ থেকে ধার্যকৃত, সরাসরি তা আদায় করতে হবে, এটা ফরজ। আদায় না করলে হারাম, আদায় না করলে ফরজ তরফকারী, একে হারাম বলা হয়। ঠিক তদ্রুপ ভাবে আহকামে বাতিনি মানে অদৃশ্য হুকুম, যেটা দেখা যায় না কিন্তু আদায় করা ফরজ। এটা হলো আত্মা বা রূহের জন্য যে হুকুম ধার্য করা হয়েছে, এটাও ফরজ আদায় করা। আর যেটা আদায় করতে নিষেধ করেছেন তার থেকে বারণ হওয়া ফরজ, করলে হারাম হবে। যেটা ফরজ কলবের ভিতর থেকে, যেমন ইসলাম মানা, ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি মহাব্বত, আল্লাহর সাথে সুসম্পর্ক, রসুলের প্রতি ভালোবাসা, এই যে জিনিসগুলো, এটা কলবের ভিতরে দেখা যায় না। ঈমান আনা, ইসলাম মানা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর রাগকে গুসা যেন না হয়, আল্লাহর তহাত সারি, আল্লাহ তাআলার অসন্তুষ্টি, এটা হলো হারাম। একটা হলো কলবের ভিতরে যেমন হালাল আছে, কলবের ভিতরে হারামও আছে। হারাম কি?
যেমন কলবের ভিতরে রিয়া করা হারাম, বুকস করা হারাম, মানুষের প্রতি কুমন্ত্রণা দেওয়া হারাম, মানুষের প্রতি অন্যায় অবিচারের কুমন্ত্রণা করা হারাম, হিংসা করা হারাম, তাকাব্বুরি করা হারাম, জিনার পরিকল্পনা নেওয়া হারাম। এইভাবে কলবের ভিতর থেকেও দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, একটি হলো হালাল ফরজ, আর একটি হলো হারাম ফরজ। শরীয়তকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটি হলো আহকামে জাহিরি, আরেকটি হলো আহকামে বাতিনি। বাবা আমার সাথে বলতে হবে। শুধু আমরা ভাবি যে নামাজ পড়লেই মনে হয় মুত্তাকি হয়ে গেলাম, আমরা ভাবি মনে হয় শুধুমাত্র যাকাত আদায় করলেই মুত্তাকি হয়ে গেলাম। না বাবা, শরীয়ত আপনাকে যে বিধিবিধান দিয়েছে সেই ফর্মুলা মোতাবেক যদি চলতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলার দেওয়া ওয়াদা ওইটা বাস্তবায়ন হবে। আলোচনা যদি শুরু থেকে বুঝে থাকেন, আমার প্রশ্নের জবাব দিবেন। শরীয়তকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটি হলো আহকামে জাহিরি, আর একটা হলো আহকামে বাতিনি। আহকামে জাহিরিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটি হলো হালাল, আর একটি হলো হারাম। হালাল যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এমনি ভাবে সুদ না খাওয়া, অবৈধ মানুষের উপর থাপ্পড় না দেওয়া, অন্যায় অবিচার না করা, জায়গা দখল না করা, এই সবগুলো হলো ফরজ হালাল। এর ব্যতিক্রম হওয়াটাই হারাম। এটা হলো বাহ্যিক। আহকামে বাতিনি, এটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। একটি হলো ফরজ হালাল, আর একটি হলো হারাম। ফরজ হালাল যেমন ইসলাম আনা, ঈমান আনা, দেখা যায় ঈমান আনছেন, দেখা যায় ইসলাম কবুল করছেন, দেখা যায় আল্লাহরে ভালোবাসেন, দেখা যায় আল্লাহর সাথে রাগান্বিত হয়েছেন, আল্লাহরে মানেন না, দেখা যায় রসুলকে ভালোবাসা, দেখা যায়? দেখা যায় না। এটা হলো ফরজ, এর ব্যতিক্রম করা এটা হারাম। কলবের ভিতরে জিনার পরিকল্পনা নিয়েছেন, হারাম। কলবের ভিতরে অন্যের প্রতি রাগান্বিত হয়েছেন, হারাম। কলবের ভিতরে খারাপ পরিকল্পনা, পাপ করার ইচ্ছা করেছেন এবং পাপটা বাস্তবায়নই করলেন, তো বাস্তবায়ন হয়ে গেলে এটা বাহ্যিক, আর না হইলে কলবের ভিতরে রয়ে গেছে, ওই পরিকল্পনাটাও যেন না আসে, এইটাকে বলা হয় তাজকিয়াতুন নফস। নফসকে তাজকিয়া করো, নফসকে আত্মশুদ্ধি করো, নফসকে পবিত্র করো। আলোচনাটা যদি শুরু থেকে বুঝে থাকে, আমি সর্বশেষ পর্যায়ে গিয়ে আমি যে কথাগুলো এখন বলবো, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তকে দুই ভাগে ভাগ করেছেন। তামাম শরীয়তের সমস্ত বিধান যেমন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ফরজ, ঠিক তদ্রূপ আত্মার দিক থেকেও আদায় করা তা ফরজ হয়ে যায়। এই আত্মাটাকে কেউ যদি পুত পবিত্র করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন। তার আগে আল্লাহ কয়টা কসম খেয়েছেন সূরাতুশ শামসে, এই আলোচনাটা গত বছর মনে হয় আপনাদের সামনে করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের মধ্যে 14টা কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি সূর্যের কসমকে বলি এবং তার কিরণের কসমকে বলি, ওয়াল কমারি ইদা তালাহা, এবং আমি চাঁদের কসমকে বলি যা সূর্যের পিছনের দিক থেকে আসে, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, এবং আমি দিবসের কসমকে বলি যা উদ্ভাসিত হয়। এখন দিন না রাত, দিন প্রস্ফুটিত হয়েছে কি হয়নি? আল্লাহ তাআলা বলে, ওয়ান নাহারি ইদা জাল্লাহা, আমি দিবসের কসম খেয়ে বলি যেই দিবস উদ্ভাসিত হয়,
ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, এবং রাতের কসম খেয়ে বলি যেই রাত সব কিছুকে আচ্ছাদিত করে ফেলে, ঢেকে ফেলে। রাত আমাদের এই বিল্ডিং মসজিদটাকে ঢেকে ফেলে কি ফেলে না? হ্যাঁ, রাস্তাকে ঢেকে ফেলে না? দুনিয়ার সমস্ত বাতিগুলোকে ঢেকে ফেলে না? আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, আমি রাতের কসম খেয়ে বলি যেই রাত সব কিছুকে ঢেকে ফেলে। ওয়াসসামাই ওয়া মা বানাহা, এবং আমি আসমানের কসম খেয়ে বলি যেই আসমান মহান মালিক বানিয়েছেন তার কসম খেয়ে বলি। আসমানের কসম খেয়েছেন এবং যিনি বানিয়েছেন তার কসম, মানে আল্লাহ নিজের কসম নিজেই খাচ্ছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এবং জমিনের কসম খেয়ে বলি, এবং যিনি জমিনকে বিস্তৃতি করেছেন সেই মহান মালিকের কসম খেয়ে বলি। আল্লাহ তাআলা দুনিয়াটাকে কাবা গড়ের সর্বপ্রথম ভিত্তি স্থাপন করেন, সেখান থেকে দুনিয়াটাকে আল্লাহ সম্প্রসারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিন এবং যিনি জমিনকে বানিয়েছেন সেই মহান মালিকের কসমকে বলি। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এবং নফসের কসমকে বলি। ওয়া মা সাওয়াহা, এবং যিনি নফসকে স্থিতিশীল করেছেন সেই মহান মালিকের কসমকে বলি। فألهمها فجورها وتقواها, আল্লাহ বলেন যে নফসকে আমি ভালো মন্দ যাচাই করার মতো যোগ্যতা দিয়েছি সেই নফসের কসমকে বলি। আল্লাহ তাআলা এখানে 14টা কসম খেয়েছেন। দুনিয়ার মানুষ যখন কোনো কথা বলে তখন কথাকে শক্তিশালী করার জন্য কসম খায়। কসম খায় কি খায় না? আল্লাহ তাআলা বান্দার স্বাভাবিক নিয়মকে রক্ষার্থে একটা না দুইটা না 14টা কসমকে আল্লাহ কি বলেন? قد أفلح من زكاها وقد خاب من دساها। قد أفلح من زكاها, সেই সফল কাম হবে যে নিজেকে আত্মশুদ্ধি করেছে। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসাহা, এবং সেই ব্যর্থ যে নিজেকে কলুষিত করেছে। সেই সফল কাম যে নিজেকে পুত পবিত্র রেখেছে, আর সেই ব্যর্থ যে নিজেকে কলুষিত করেছে। কথাটা কি বুঝলেন? আপনাকে আল্লাহ তাআলা বয়স দিয়েছে 60 বছর। এই 60 বছরের ভিতরে কোনো কালো দাগ লাগে নাই, কোনোদিন নামাজ ছাড়েন নাই, কোনোদিন রোজা ছাড়েন নাই, হজ ফরজ হয়েছে বাদ দেন নাই, যাকাত ফরজ হয়েছে কোনোদিন ছাড়েন নাই, এমনি ভাবে মা বাবার হক আদায় করেছেন, অন্যায় অবিচার করেন নাই, জিনা ব্যভিচার করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, পর নিন্দা করেন নাই, গীবত করেন নাই, শিকায়াত করেন নাই, অন্যের ইজ্জতের উপর আঘাত করেন নাই, আরেকটা মেয়ে বিবাহের উপযুক্ত পার্শ্বের বাড়ি থেকে কুটনামি লাগান নাই, এবং আরেকটা ছেলে চাকরির যোগ্য, আপনার একটা সই আর স্বাক্ষরের মাধ্যমে চাকরিটা হয়ে যায়, আপনি দেন নাই। এইভাবে সারা জীবন ভর শুধু দাগই লাগাইছেন, দাগই লাগাইছেন, তো এটাকে বলা হয় কলুষিত। দাগ লাগান নাই। আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল কাম যে 63 বছর জিন্দেগিতে কোনোদিন কালো দাগ লাগাই নাই, সেই সফল কাম আল্লাহ বলেন সফল কাম। ওয়াকাদ খাবা মান দাসাহা, এবং সেই ব্যর্থ যে নিজের মধ্যে কলুষিত করেছে, মারাত্মক ধরনের পাপ লাগিয়ে ফেলছে।
আমি এখন হুজুর মানুষ, এই সাদা পাঞ্জাবিটা পরলাম, সুন্দর দেখতে। সবাই আমার কথা কি শুনতেছেন? ক্লিয়ার বোঝা যায়? একটা সাদা দবদবে পাগড়ি, সাদা একটা পাঞ্জাবি, সাদা পায়জামা, সবই সাদা। এখন একজন মানুষ আইসা একটা আলকাতরার ভিতরে হাত ঢুকাইয়া আমার এই বরাবর লাগাই দিল। এই অবস্থায় আমি আইসা মিম্বরে বসে গেলাম। এখানে যে মানুষগুলো আছে, এই মানুষগুলো দেখলে কি বলবে? সবাই কথা বলেন, দেখলে কি বলবে? ঘুমাই গেছেন নাকি? হ্যাঁ, দেখতে কেমন দেখা যাবে? আমার বাবা, সব দূর থেকে আপনি যখন দেখবেন, ওই ওখান থেকে ঢুকা মাত্র আজকে হুজুর এটা কি পিনলো, সবই তো দেখতে সাদা। এই বুকটার মধ্যে 5টা আঙ্গুলের কালো দাগ দেখা যায় কেন? দেখতে মানানসই হবে নাকি বিশ্রী দেখা যাবে? আমার বাপ, আপনাকে আল্লাহ দিয়েছেন 60টা বছর, 63টা বছর, 70টা বছর, এটা একটা সাদা পাঞ্জাবির মতো। এর ভিতরে একবার মিথ্যা কথা বলছেন, একটা দাগ লাগছে। একটা মানুষকে থাপ্পড় দিয়েছেন, আরেকটা দাগ লাগছে। নামাজটা পড়েন নাই, আরেকটা দাগ লাগছে। আবার রোজা রাখেন নাই, আরেকটা দাগ লাগছে। আম্মু আব্বুর সাথে দুর্ব্যবহার করেছেন, আরেকটা দাগ লাগছে। অবৈধভাবে জমি দখল করেছেন, আরেকটা দাগ লাগছে। হারাম ইনকাম করেছেন, আরেকটা দাগ লাগছে। সন্তানের হক আদায় করেননি, আরেকটা দাগ লাগছে। দাগ লাগতে লাগতে এক পর্যায়ে সাদা আর সাদা থাকে নাই, পুরাটা পাঞ্জাবি কালো হয়ে গেল। এখন এই কালো আর বিশ্রী একটা অবস্থা নিয়ে যদি মিম্বরে দাঁড়াই, আপনি কি আমাকে এখানে দাঁড়াতে দিবেন? আর যদি পচা দুর্গন্ধ হয়, কথা বলেন সবাই, পচা দুর্গন্ধ হয়, কথা বলতে হবে যুবক, কথা বলতে হবে। পচা দুর্গন্ধ বিশ্রী এমন একটা জিনিস নিয়ে আসলাম, আমার কাছে বিরতে পারে না, তো আপনাকে আমাকে মসজিদের ভিতরে জায়গা দিবেন? কেমনি করে সেই মহান মালিকের এই জমিনটাকে আপনি ভোগ করেন? এত গুনাহ করে জমিন কেমনে বরদাস্ত করে? কেমনি করে? 7তলা ভবনের উপরে থেকে ডেস্ক বাজিয়ে এমন আওয়াজ করে 7তলা ভবনটা থরথর করে কাঁপতে থাকে। একটা বার ফিকির হয় না যে এই ভবনটা ভেঙে পড়ে যাবে। পুরাটা ভবন আল্লাহ জমিনে ঢুকায়া দেখায় দিছে কারণের জিন্দেগি, একটা বার ভয় হয় না। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। আমি 14টা কসমকে বলি, হে দুনিয়ার মানুষ, হে আমার বাপ, হে আমার মা, আপনাকে সম্বোধন করে আল্লাহ বলছে কদ আফলাহা, কদ আফলাহা, সেই সফল কাম, সফল কাম মান যাক্কাহা, যে এই 60 থেকে 70টা বছর জিন্দেগি দিছি, এর ভিতরে কোনদিন নামাজ ছাড়ে নাই, কোনদিন মানুষকে অত্যাচার করে নাই, জুলুম করে নাই। নিজের শরীরে সাদা পোশাকে সাদা দবদবে নিষ্পাপ শিশুটার মধ্যে এই জিন্দেগির মধ্যে কোনদিন দাগ লাগাই নাই, লাগাই নাই। আল্লাহ বলেন কাদ আফলাহা, কাদ লিত্তাকিদ। আল্লাহ তাকিদের সুরে বলছে। আল্লাহ আর কেমনে বলবে, কিভাবে আল্লাহ আপনাকে বুঝাবে? একটা কসম খেয়েছে, 2টা খেয়েছে, 4টে গালি বাবু। আল্লাহ বলে কাদ আফলাহা, সে সফল কাম মান যাক্কাহা, যে নিজেকে আত্মশুদ্ধি করছে। আল্লাহ ওয়াকাদ খাবা মান দাসাহা, এবং সেই ব্যক্ত যে নিজেকে কলুষিত করছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই সফল কাম মান তাযাক্কা, যে নিজেকে আত্মশুদ্ধি করেছে। এই নফসটাকে দিয়েছে আল্লাহ, তুমি এই বডিটার মধ্যে, গাড়িটাতে 30 বছর ব্যবহার করো, গাড়িটা 30 বছর, আনলে 40 পরে গাড়িটা আস্তে আস্তে কিছু হইতে শুরু করে, এরপরে 50, গাড়ি সাদা হয়ে দুর্বল হয়ে গেছে, গাড়ি ব্যবহার করা এখন শেষ।
তো আল্লাহ তাআলা 53 বছর বয়সে কয় এখন তো গাড়ি ব্যবহার করছো, গাড়িটা ছাইরা এখন চলে আসো, গাড়িটা রেখে আসো, তোমার এই বডিটা সুন্দর দেহটা এটা রেখে আসো। সুন্দর দেহ এটা জীবন না, জীবন তোমার ভিতরে আল্লাহ যে রূহটা দিয়েছে সেই রূহটা তোমার জীবন। সেটাই নাম আব্দুল্লাহ, সেটাই নাম আয়েশা, সেটার নাম ফাতেমা, সেটার নাম আব্দুল করিম আব্দুর রহিম। তুমি কিছু না, এটা কি এই যে দেখা যায়, এটা নিয়ে তো গর্ব করার কিছুই নেই। কি আছে ভিতরে? 2.5 কেজি পায়খানা ছাড়া আর কি আছে? কিসের এত গর্ব? তাকাব্বুর আর অহংকার কোন ভাষায় আল্লাহ বললে তারপরে আপনার কলিজায় ঢুকবে? আল্লাহ বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সেই সফলকাম যে নিজেকে আত্মশুদ্ধি করেছে। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং যে ওয়া যাকারা ইসমা রাব্বিহি, যে তার মহান প্রতিপালকের নাম উচ্চারণ করে প্রতিদিন ডাকে ডাকে ডাকে, সকালেও ডাকে বিকালেও ডাকে, দুপুরেও নামাজের সময় সিজদায় পড়ে ডাকে সুবহান রাব্বিয়াল, বলেন না কেন সুবহান রাব্বিয়াল, সিজদা পড়ে ডাকে, আসরের সময়ও ডাকে, মাগরিবের সময়ও ডাকে, ইশারের সময়ও ডাকে, আরে ঘুম থেকে উঠেই আবার ফজরে ডাক শুরু করে সুবহান রাব্বিয়াল ডাকে। মহান প্রভুর সেই মহান মালিকের নাম উচ্চারণ করতে থাকে করতে থাকে, এবং নামাজ আদায়। এইভাবে নিজেকে আত্মশুদ্ধি করে। যারা আত্মশুদ্ধি করবে এদের সবচেয়ে বড় উপায় কি জানেন? আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হও। সুবহানাল্লাহ বলবেন না? সত্যবাদীদের সাথী হইলে আত্মশুদ্ধি হয়, আর না হয় হবে না। বই পুস্তক পড়ে কিতাব পড়ে কখনো আল্লাহ তাআলার প্যারা বান্দার যেভাবে সুহবত ইয়াফতা হবে না। আল্লাহই তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা মুত্তাকি হও, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হও, নেককার মানুষের সাথী হও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সোহবতে এক একটা সাহাবী এসে কেমন হয়েছেন, সুবহানাল্লাহ, কেমন হয়েছেন? এটাই তো রাসূলের অনেক বড় মুজিজা। এখন মাত্র এসেছে, রাসূলের কল্লা নিয়ে যাবে, মাথা মাথা তলোয়ার, নাঙ্গা তলোয়ার নিয়ে আসছে, মাথা এখন নিয়ে যাবে মাত্র মাত্র রাসূলের হাত বুকে পড়েছে, মুহূর্তে চেঞ্জ হয়া এই তলোয়ারই ঘুরে গেছে। সেই কাবার প্রান্তরে দাঁড়িয়ে বলছে ওমর সাবধান, আমাকে যদি কেউ চিনে থাকো, নবজাতক শিশু হয়ে থাকো, হয়তো তুমি আমাকে চিনোনি, কিন্তু যারা আমাকে এখনো পর্যন্ত চিনোনি, মনে রেখো যদি তোমার মায়ের বুককে খালি করতে চাও তাহলে আমার এই নাঙ্গা তলোয়ারের নিচে চলে আসো। আমি ওমর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলছি, আসো, কে আসবা। মুহূর্তে চেঞ্জ, কি সুহবত ছিল। আর আজকাল নেককার বুজুর্গ মানুষ, এর কাছে তো যাবে দূরের কথা, এদের যত পানি গিবত শেখায়, তো যাবেন কার কাছে? দেখান তো আমাকে। যদি বুজুর্গ আর আল্লাহ বলি যারা, তাদেরকে আপনি খুঁজে না বের করতে পারেন, এই চোখটা না থাকে, তো আপনি যাবেন কার কাছে? সারা শরীরটা, পুরাটা শরীর তো রোগে ভরা, তো আত্মশুদ্ধ হবেন কিভাবে? আত্মশুদ্ধ হবেন কিভাবে? এজন্যই তো আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সব সালা তাআত বেরিয়া। আউলিয়ায়ে কারাম আল্লাহর ওলিদের কাছে একটা মুহূর্ত সময় বেহতর আজ সব সালা তাআত বেরিয়া, রিয়া আর অহংকার মুক্ত 100 বছরের ইবাদতের চেয়ে উত্তম।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নজর পুরা জিন্দেগি পাল্টায়া কেমন করে দিয়েছে এক একটা সাহাবী। আল্লাহ রাসূল বলেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইত্তাবাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী আসমানের তারকার মতো, তোমরা যদি আপনার সাহাবীর অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আজকের আলোচনার মাহাসিল বিষয় আত্মশুদ্ধি অর্জন করতে হবে। কলবকে, এই রূহটাকে, এই আত্মাটাকে 63 বছর জিন্দেগির একটা সময়কে, এই সময়টার ভিতরে কোনো আঘাত লাগাবো না, টাচ দিব না, গুনাহ করব না, ব্যভিচার করব না, জিনা করব না, নামাজ ছাড়বো না, এমনই ভাবে অন্যায় অবিচার করব না, মানুষের হক নষ্ট করব না। পারবো না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমলের তৌফিক দান করুন।